নরম নরম চিতই পিঠা। আর এই চিতই পিঠাটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা লাগে। আমার মনে হয় কম বেশি সবাই এটা খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই শীতে নরম নরম চিতই পিঠা আর ধোঁয়া ওঠা এই চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। আর আমি এটা তৈরি করেছি চালের গুঁড়া ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তো এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভাতের চাল। যে চাল দিয়ে আমরা ভাত খাই সে চাল নিয়েছি। আর এখানে এক মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পোলার চাল। তো এই দুটো আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এটার মধ্যে যদি পাথর বা কালো চাল থেকে থাকে সেটাও ফেলে দিতে হবে এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এই তো আমি ধুয়ে ভালোভাবে 3 থেকে 4 বার পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো। এই তো দেখুন হালকা বাবলস ওঠা পানি দিয়ে, উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। এরপর এটাকে আমি একটি স্ট্রেনারে করে ছেঁকে নিয়েছি, পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার পালা। তো এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু উপকরণ। তো এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব রান্নার রেগুলার তেল। আর এখানে ওই যে বাবলস ওঠা কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে হবে। তো এখানে প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে পেস্টটা তৈরি করে নেব, কারণ অতিরিক্ত পানি দিলে পেস্টটা ভালোভাবে হবে না। তো পরবর্তীতে আমি আরও 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর সাথে হাফ কাপ পরিমাণ ভাত দিয়েছিলাম ব্লেন্ড করার সময়, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। চিতই পিঠার ব্যাটারের সাথে ভাত দিলে একদম নরম তুলতুলে পিঠা তৈরি হবে, যে কারণে আমি এখানে ভাত অ্যাড করেছি। আপনারা যদি ক্রিসপি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু নাও অ্যাড করতে পারেন। তো এখানে আমি লোহার একটা কড়াই নিয়েছি। আমি আজকে চিতই পিঠাটা কোনো রকম ছাঁচ ছাড়াই তৈরি করে দেখাবো। তো এখানে লোহার কড়াইয়ে সামান্য একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নিলাম। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন খোলা অবস্থাতে কতটা সুন্দরভাবে বাবলস দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আলহামদুলিল্লাহ চিতই পিঠাটা কত সুন্দর পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। হাতের কাছে যখন চালের গুঁড়া থাকে না তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে চিতই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর যে কোনো কড়াইয়ে এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি লোহার একটা কড়াইয়ে তৈরি করে নিয়েছি কোনো রকম ছাঁচ ছাড়াই। আর এটা আমি খোলা অবস্থাতেই চিতই পিঠাটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এটাতে ঢাকনা দেই নাই। আপনারা চাইলে যদি ছিদ্র ছিদ্র বা জালি জালি এই চিতই পিঠাটা খেতে চান তাহলে এভাবে না ঢেকেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এটাও কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে গেল। তো আমি এইভাবেই পিঠাগুলো তৈরি করে নিব। এটা আমি খোলা অবস্থাতে করেছি আর অন্যগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে তৈরি করেছি। ঢাকনা দিয়ে যেগুলো ঢেকে তৈরি করেছি সেগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এভাবে চিতই পিঠা তৈরি করে ভালো রেজাল্ট পেয়েছি। আশা করি আপনারাও পারবেন। এই মজাদার ফুলকো ফুলকো চিতই পিঠাটা কিন্তু শীতের সকালে বা সন্ধ্যায় খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এটা কিন্তু ঝাল কোনো ভর্তা অথবা মাংসের ঝোলের সাথে অসম্ভব মজার হয়ে থাকে খেতে। আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো রসরি বয়েও খেতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।